আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। নবম ও দশম শ্রেণীর ইসলাম শিক্ষা বই ২০২৬ এর নমুনা প্রশ্ন নিয়ে আমরা ক্লাস করছিলাম ধারাবাহিকভাবে। আমাদের আজকের ক্লাস হলো দ্বিতীয় অধ্যায়ের ২টা সৃজনশীল আছে, প্রথম সৃজনশীলটা। সৃজনশীল প্রশ্ন যেহেতু আমরা সবার আগে উদ্দীপকটা খুব খেয়াল করে পড়ব। এখানে ৩টা দৃশ্যপট দেওয়া আছে। দৃশ্যপট ১, জনাব ক একজন ঔষধ ব্যবসায়ী। তিনি ন্যায্য মূল্যে ঔষধ বিক্রি করেন। সপ্তাহে ১ দিন তিনি কর্মচারীদের নিয়ে ঔষধের মেয়াদ পরীক্ষা করে মেয়াদ উত্তীর্ণ ঔষধগুলো বিক্রি না করে ফেলে দেন। আচ্ছা, এটা খুবই একটা ভালো কাজ যে ন্যায্য মূল্যে ব্যবসা করছেন এবং ঔষধগুলো পরীক্ষা নিরীক্ষা করে যেটা মেয়াদ উত্তীর্ণ সেটা ফেলে দিচ্ছেন। দৃশ্যপট ২, জনাব খ একজন ব্যবসায়ী। বর্ষা মৌসুমের শুরুতে তিনি বাড়ির চারিদিকে বিভিন্ন প্রজাতির ফলের চারা রোপণ করেন। চারাগুলো একটু বড় হলে প্রতিবেশীর ছাগল বাড়িতে ঢুকে সেগুলো নষ্ট করে ফেলে। এতে খ কষ্ট পেলেও তিনি আবারও বিভিন্ন প্রজাতির ফলের চারা রোপণ ও নিয়মিত পরিচর্যা করতে থাকেন। আহ, তিনি গাছ লাগাচ্ছেন, তো এটা প্রতিবেশীর ছাগলরা খেয়ে ফেলছে, তো তিনি কষ্ট পেয়েছেন ঠিক আছে, কিন্তু আবারও নতুন করে গাছ লাগাচ্ছেন। দৃশ্যপট ৩, জনাব গ একজন ক্ষুদ্র ব্যবসায়ী। তিনি পরিবারের বড় ছেলে। ছোট ভাইদের পড়ালেখার যাবতীয় খরচ তিনি দিয়ে থাকেন। তিনি তার বৃদ্ধ পিতামাতাকে নিজের কাছে রাখেন এবং অসুস্থ হলে তাদের চিকিৎসার যাবতীয় ব্যবস্থা করেন। তিনি মাঝে মাঝে গ্রামের অসহায় দরিদ্র মানুষদের চাল ডাল সহ নিত্য প্রয়োজনীয় জিনিস দান করেন। এখানে দেখা যাচ্ছে উদ্দীপক ৩-এ মানে দৃশ্যপট ৩-এ যে তিনি একজন দানশীল ব্যক্তি। ব্যবসা ক্ষুদ্র হলেও তিনি তার সামর্থ্য অনুযায়ী দান করেন। ৩টা দৃশ্যপট আমরা পড়লাম। এখন আমাদের সামনে সৃজনশীল প্রশ্ন যেটা ১ নম্বর, সেখানে ৪টা প্রশ্ন আছে। ক হলো শরীয়ত কি? খ হলো হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে কেন জামিউল কোরআন বলা হয়? গ হলো দৃশ্যপট ১-এ কোন হাদিসে শিক্ষা প্রতিফলিত হয়েছে বর্ণনা করো। আর ঘ হলো দৃশ্যপট ২ ও দৃশ্যপট ৩-এ যে হাদিসগুলো শিক্ষা প্রতিফলিত হয়েছে তা চিহ্নিত করে ধনী গরিবের বৈষম্য নিরসনে কোনটা ভূমিকা রাখে বিশ্লেষণ করো। আমরা একটা একটা করে উত্তর দিব ইনশাল্লাহ। আমাদের সামনে প্রথম প্রশ্ন, ক শরীয়ত কি? শরীয়ত অর্থ পথ বা রাস্তা, শাব্দিক অর্থ। শরীয়ত শব্দের অর্থ পথ বা রাস্তা। ইসলামী পরিভাষায় ইসলামী কার্যনীতি বা জীবন পদ্ধতিই হলো শরীয়ত। ইসলামী কার্যনীতি বা জীবন পদ্ধতিকে শরীয়ত বলা হয়। শব্দের অর্থ হলো পথ বা রাস্তা, আর কার্যনীতি বা জীবন পদ্ধতিকে বলা হয় শরীয়ত। আশা করি বুঝতে পেরেছ। খ নম্বর প্রশ্ন হলো, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে কেন জামিউল কোরআন বলা হয়? তোমরা জানো যে ওসমান রাদিয়াল্লাহু আনহু ইসলামের তৃতীয় খলিফা ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ২ জন মেয়েকে একজনের মৃত্যুর পর আরেকজনকে বিবাহ করার সৌভাগ্য তিনি অর্জন করেন। তার একটা উপাধি ছিল জামিউল কোরআন। প্রশ্ন হলো, তাকে কেন জামিউল কোরআন বলা হতো? আল কোরআন সংকলনের দায়িত্ব পালনের জন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে জামিউল কোরআন বলা হয়। প্রথমবার তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর পরামর্শে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কোরআন মাজিদ সংকলনের উদ্যোগ গ্রহণ করেন এবং সেখানে যেই গ্রুপ কাজ করে এই গ্রুপের প্রধান হিসেবে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু ছিলেন এবং তিনি কোরআন মাজিদ সংকলন করেন। এরপরে দ্বিতীয়বার হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু আবার কোরআন সংকলন করেন। কোরআন সংকলনের এই মহান দায়িত্ব তিনি পালন করেন, এই জন্য তাকে জামিউল কোরআন বলা হয়। পুরো ঘটনা হলো, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এর খেলাফতকালে বিভিন্ন অঞ্চলে কোরআন তেলাওয়াতের ভিন্নতা পরিলক্ষিত হতে থাকে, যা ভবিষ্যতে বিভ্রান্তি ও বিপর্যয়ের আশঙ্কা সৃষ্টি করে। তিনি বিষয়টির গুরুত্ব অনুধাবন করে আঞ্চলিক বিকৃত সম্পন্ন কোরআনের কপিগুলো সংগ্রহ করেন এবং বিশুদ্ধ একটি কপি রেখে বাকি কপিসমূহ সাহাবীদের ঐক্যমত্যে পুড়িয়ে ফেলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এর সময়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকেই আরবের যে আঞ্চলিক ভাষাগুলো ছিল, তুমি দেখো বাংলাতে আমরা কথা বলি, একদম টেকনাফ থেকে তেতুলিয়া, বান্দরবন থেকে সুন্দরবন পর্যন্ত পুরা বাংলাদেশেই আমরা সবাই বাংলা ভাষায় কথা বলি। এটা আমাদের জাতীয় ভাষা। কিন্তু বাংলার ভাষায় কথা বললে যশোরের মানুষ একটা বাংলা বলে, বরিশালের মানুষের বাংলা অনেক ভিন্ন, আবার চট্টগ্রামের মানুষের বাংলা আর এক রকম, আমি তো বুঝিই না। আবার রংপুরের মানুষের বাংলা বলার স্টাইল, তাদের ব্যবহার, তাদের আঞ্চলিকতা ভিন্ন রকম। একই বাংলাদেশ, দক্ষিণ অঞ্চল একরকম, পূর্ব অঞ্চল একরকম,
পশ্চিম অঞ্চলে আরেক রকম। এই যে ভাষার ভিন্নতা আরবেও এমন ছিল। তো আরব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে নিয়ে ওসমান রাদিয়াল্লাহু আনহু এর সময় পর্যন্ত আরবের এই আঞ্চলিক ভাষাগুলোতে কোরআন মাজিদ তেলাওয়াত করা যেত। তো ওই সময় তো একেক অঞ্চলে একেকভাবে কোরআন তেলাওয়াত করা হইতো। তো উনি ওই আঞ্চলিক বিকৃতসমূহ যেগুলো শুদ্ধতার কাছাকাছি না, এইগুলো সংগ্রহ করেন এবং বিশুদ্ধ একটা কপি রেখে, মানে বর্তমান যেটা আছে আরবের শুদ্ধ ভাষায় যে কোরআন মাজিদটা, এইটা রেখে সরাসরি যেই ভাষায় কোরআন অবতীর্ণ হয়েছে এইটা রেখে আঞ্চলিক যেই ভাষার কোরআন মাজিদগুলো ছিল ওইগুলো সাহাবীদের ঐক্যমত্যে পুড়িয়ে ফেলেন। এভাবে তার প্রত্যক্ষ তত্ত্বাবধান ও প্রজ্ঞাপূর্ণ নেতৃত্বে পবিত্র কোরআনের প্রামাণ্য সংকলন সম্পন্ন হয়। এ মহৎ কাজের জন্য হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে জামিউল কোরআন বা কোরআন সংকলনকারী বলা হয়। আশা করি বুঝতে পেরেছো যে উনি যেহেতু আঞ্চলিক যেগুলো ভাষায় কোরআন ছিল, যেগুলো কোরআন বিকৃত হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল, এইগুলো উনি সাহাবীদের তত্ত্বাবধানে সংগ্রহ করে পোড়ায় ফেলেন এবং যেই ভাষায় কোরআন অবতীর্ণ হয়েছে সেইটা তিনি রেখে দেন। যেহেতু একটা মহান কাজ তার তত্ত্বাবধানে করা হয়েছে, এই জন্য ওনাকে জামিউল কোরআন বলা হয়। আশা করি বুঝতে পেরেছো। আমাদের এখানে গ নম্বর প্রশ্ন হলো, দৃশ্যপট 1-এ কোন হাদিসে শিক্ষা প্রতিফলন ঘটেছে ব্যাখ্যা করো। দৃশ্যপট 1-এ আমরা কি দেখলাম যে তিনি একজন ঔষধ ব্যবসায়ী, ন্যায্য মূল্যে ওষুধ বিক্রি করেন এবং সপ্তাহে একদিন কর্মচারীদেরকে নিয়ে মেয়াদ উত্তীর্ণ ওষুধগুলো তিনি ধ্বংস করে ফেলেন। তো এখানে কোন হাদিসের প্রতিফলন ঘটেছে? আমরা বলছি উদ্দীপকে দৃশ্যপট 1-এ পাঠ্য বইয়ের উল্লিখিত ব্যবসায়ের সততা সম্পর্কিত হাদিসের শিক্ষার সুস্পষ্ট প্রতিফলন ঘটেছে। ব্যবসায়ের সততা বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিশ্বস্ত সত্যবাদী মুসলিম ব্যবসায়ী কিয়ামতের দিন শহীদগণের সঙ্গে থাকবেন। ইবনু মাজাহ। আত্তাজিরুস সাদুকুল আমিনুল মুসলিম মা'আশ শুহাদা ইয়াউমাল কিয়ামা, তোমাদের বইয়ে আছে। যে ব্যবসায়ীর মধ্যে তিনটা গুণ থাকবে, বিশ্বস্ত হবে, সত্যবাদী হবে এবং মুসলিম হবে। ব্যবসায়ী ব্যক্তি তিনি বিশ্বস্ত হবেন, সত্যবাদী হবেন এবং মুসলিম হবেন। যদি এই তিনটা গুণ তার মধ্যে পাওয়া যায় তাহলে কিয়ামতের দিন তিনি শহীদদের সঙ্গে থাকবেন। এই হাদিসের ভাষ্যমতে ব্যবসা বাণিজ্য একটি পবিত্র পেশা, তবে এর পবিত্রতা বজায় থাকবে কেবল তখনই, পেশাটা পবিত্র কিন্তু বজায় থাকবে কখন? যখন তা ইসলামী নীতির আলোকে সম্পাদিত হবে। উদ্দীপকের জনাব ক এর কাজে এরূপ সততার প্রতিচ্ছবি ফুটে উঠেছে। ন্যায্য মূল্যে ঔষধ বিক্রির পাশাপাশি মেয়াদ উত্তীর্ণ ওষুধগুলো বিক্রি না করে ধ্বংস করে ফেলা জনাব ক এর ব্যবসায়ের সততার প্রকৃষ্ট প্রমাণ। ব্যবসায়ের সততা অবলম্বনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা মেনে প্রত্যেক মুসলমানের উচিত ব্যবসায়ে প্রতারণা না করা, মিথ্যা না বলা, খারাপ দ্রব্য ভালো বলে বিক্রি না করা, খারাপ নরমাল এটাকে একদম উপস্থাপনা করে সুন্দরভাবে বিক্রি করা, এটা খুবই একটা খারাপ কাজ। খারাপ দ্রব্য ভালো বলে বিক্রি না করা, পণ্যের দুষ্ত্রুটি গোপন না করা, এখানে সমস্যা আছে তো সেটা বলে দেওয়া, এরপরে চাইলে ক্রেতা কিনবে, না হলে কিনবে না। উদ্দীপকের জনাব ক এর ব্যবসায়িক আচরণে এসব নির্দেশনার বাস্তব প্রতিফলন আমরা প্রত্যক্ষ করি। অতএব বলা যায় তিনি সততা ও বিশ্বস্ততাকে মূলনীতি হিসেবে গ্রহণ করে ব্যবসা পরিচালনা করেছেন। এবং সৎ ব্যবসায়ীর জন্য ঘোষিত মহান আল্লাহর প্রতিদানের আশায় অনুপ্রাণিত হয়ে আদর্শ ব্যবসায়ীর দৃষ্টান্ত স্থাপন করেছেন। তো উদ্দীপকের দৃশ্যপট 1-এ তিনি জনাব ক তিনি যা করেছেন, তিনি একজন সৎ ব্যবসায়ীর যেটা করা উচিত, হাদিসের যে শিক্ষা তার মধ্যে এগুলো পাওয়া গেছে এবং তিনি এই হাদিসের শিক্ষার আত্তাজিরুস সাদুকুল আমিনুল মুসলিম, ব্যবসায়ী যদি বিশ্বস্ত হয়, সত্যবাদী হয়, মুসলিম হয়, তাহলে মা'আশ শুহাদা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তিনি শহীদদের সঙ্গে থাকবেন, তার একটা প্রকৃষ্ট উদাহরণ আমরা দৃশ্যপট 1-এর জনাব ক এর মধ্যে দেখতে পেয়েছি। আমাদের ঘ নম্বর প্রশ্ন হলো, দৃশ্যপট 2 ও দৃশ্যপট 3-এ যে হাদিস সমূহের শিক্ষা প্রতিফলিত হয়েছে তা চিহ্নিত সমাজে, মানে 2 ও 3 দৃশ্যপটে যেই হাদিস সমূহের শিক্ষা ফুটে উঠেছে এটা চিহ্নিত করে সমাজের ধনী গরিবের বৈষম্য নিরসনে কোনটা ভূমিকা রাখে, এটা ভূমিকা রাখে কিনা এই হাদিসগুলো বিশ্লেষণ করতে হবে। আমরা দৃশ্যপটগুলো একটু দেখে আসি। যে তিনি একজন ব্যবসায়ী,
বর্ষা মৌসুমে তিনি বাড়ির চারদিকে নানা রকম গাছগাছালি লাগিয়েছেন। প্রতিবেশীর ছাগল সেগুলো খেয়ে ফেললে তিনি কষ্ট পেলেও নতুন করে আবার গাছগাছালিগুলো লাগান এবং পরিচর্যা করেন। এখানে আমরা বৃক্ষরোপণ সম্পর্কিত যে হাদিস আমাদের বইয়ে আছে, এই হাদিসের শিক্ষা পেয়েছি যে মা মিন মুসলিমিন ইয়াগরিসু গরসান আও ইয়াজরাউ যারআন ইয়াকুলু মিনহু, যে হাদিসটা আছে তয়রান আও ইনসানুন আও বাহিমাতুন, এই হাদিসের শিক্ষা আমরা এখানে পেয়েছি। আর দৃশ্যপট 3-এ কোন হাদিসের শিক্ষা পেয়েছি? জনাব গ একজন ক্ষুদ্র ব্যবসায়ী, তার পরিবারের তিনি বড় ছেলে, ছোট ভাইদের লেখাপড়ার তিনি খরচ দিয়েছেন, বৃদ্ধ পিতামাতাকে তিনি নিজের কাছে রাখেন এবং তিনি আশেপাশের মানুষদেরও খোঁজখবর রাখেন। এই দৃশ্যপটে আমরা আমাদের পাঠ্যপুস্তকের, আমাদের পাঠ্য বইয়ের দানশীলতা সম্পর্কিত যে হাদিসটা আছে ওই হাদিসের শিক্ষা পেয়েছি। তাহলে বৃক্ষরোপণ ও দানশীলতা সম্পর্কিত হাদিস, এই হাদিসের শিক্ষা, বৃক্ষরোপণ হাদিস থেকে আমরা যেই শিক্ষা পাবো এবং দানশীলতা সম্পর্কিত হাদিস থেকে আমরা যেই শিক্ষা পাবো, এই হাদিস দুইটা সমাজের ধনী গরিবের বৈষম্য নিরসনে ভূমিকা রাখে কিনা আমাদেরকে বলতে হবে। আমরা বলছি উদ্দীপকের দৃশ্যপট 2 জনাব খ এর কাজে বৃক্ষরোপণ সম্পর্কিত হাদিস, যেটা আমরা আগেই বলে আসছি, এবং দৃশ্যপট 3-এ জনাব গ এর কাজে দানশীলতা সম্পর্কিত হাদিসের শিক্ষা প্রতিফলিত হয়েছে। হাদিস দুইটির শিক্ষা থেকে প্রতীয়মান হয় যে দানশীলতা সম্পর্কিত হাদিস এবং বৃক্ষরোপণ সম্পর্কিত হাদিস, এই দুইটা হাদিসের শিক্ষা থেকে প্রতীয়মান হয় যে দানশীলতা সম্পর্কিত হাদিসের শিক্ষাই সমাজের ধনী গরিবের বৈষম্য দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি ধনীরা গরিবদেরকে দান করে, ধনীদের মধ্যে যদি থাকে, তাহলে তো গরিবদের মধ্যে সমাজের নিচু এমন একটা মনোভাব আর থাকবে না, তখন বৈষম্য দূর হবে। বৃক্ষরোপণের গুরুত্ব ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাত্র আমি হাদিসের যে আরবিটা বললাম এখানে বাংলায় আছে, যেটা তোমাদের বইয়ে উল্লেখ করা আছে, যে কোনো মুসলমান যদি বৃক্ষরোপণ করে কিংবা কোনো ফসল আবাদ করে, কোনো গাছ লাগিয়েছে, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, পেয়ারা গাছ, এই ধরনের কোনো গাছ লাগিয়েছে বা কোনো ফসল আবাদ করেছে, ধান, গম, যব, মুসুরি, এই ধরনের কোনো ফসল আবাদ করেছে, এরপর তা থেকে কোনো পাখি আম গাছ থেকে, জাম গাছ থেকে একটা জাম পাখি খেয়ে গেছে, বা মাঠ থেকে ধান খেয়ে গেছে কবুতরে, কোনো একটা মানুষ একটা আম খেয়েছে, কোনো চতুষ্পদ জন্তু একটা ছাগল গিয়ে জাম খেয়েছে গাছ থেকে কুড়িয়ে, তো এগুলো যদি ভক্ষণ করে তবে তা সদকা হিসেবে গণ্য হবে। তার মানে আমি জানছি না, আমি শুধু গাছটা লাগিয়ে রাখছি, আমি শুধু মাঠে ফসল লাগিয়ে রাখছি, কোনো পাখি, কোনো মানুষ, কত চতুষ্পদ জন্তু গিয়ে সেখান থেকে খেয়েছে, আমার জানার বাইরে সেটা, তা সদকা হিসেবে গণ্য হবে। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। অপর একটি হাদিসে দানশীলতার ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দাগণ প্রতিদিন সকালে উপনীত হলে, মানে প্রতিদিন সকাল যখন আমাদের সামনে উপস্থিত হয়, তখন দুইজন ফেরেশতা আসমান থেকে অবতরণ করেন। এদের একজন বলেন, হে আল্লাহ, দানকারীকে তুমি তার প্রতিদান দাও, মানে দানকারী যে, তার জন্য তিনি দোয়া করতে থাকেন। আর অপরজন ফেরেশতা বলেন, হে আল্লাহ, সম্পদ আটককারীকে, যে কৃপণ ব্যক্তি, তাকে আপনি ক্ষতিগ্রস্ত করেন। মানে এই হাদিস থেকে আমরা দেখতে পাই যে দুইজন ফেরেশতা প্রতিদিন সকালে আসেন, যে দান করে তার জন্য দোয়া করেন, আর যে দান করে না তার জন্য বদদোয়া করেন, তার ক্ষতির কথা আল্লাহর কাছে বলেন। এটাও বুখারী মুসলিমের হাদিস। ফেরেশতাদের দোয়া তো কবুল হবে। উদ্দীপকে 2-এ বর্ণিত জনাব খ চারা রোপণের উপযুক্ত সময়ে বাড়ির চারপাশে বিভিন্ন প্রজাতির ফলের চারা রোপণ করেন এবং সেগুলোর নিয়মিত পরিচর্যা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বৃক্ষরোপণের প্রতি বিশেষভাবে উৎসাহ প্রদান করেছেন এবং একে সদকা ও পুণ্যের কাজ হিসেবে ঘোষণা করেছেন। কারণ বৃক্ষরোপণের মাধ্যমে আর্থিকভাবে লাভবান হয়, পরিবেশ সংরক্ষিত থাকে, পাশাপাশি আখেরাতেও প্রতিদান পাওয়া যায়। অপরদিকে দৃশ্যপট 3-এ ক্ষুদ্র ব্যবসায়ী জনাব গ তার উপার্জিত অর্থ থেকে পরিবারের পাশাপাশি, তিনি ক্ষুদ্র ব্যবসায়ী, পরিবারে খরচ করছেন এবং পাশাপাশি গ্রামের অসহায় দরিদ্র মানুষদের জন্যও ব্যয় করে থাকেন। হাদিসের শিক্ষা অনুযায়ী তার এ কাজ সদকা ও দান হিসেবে গণ্য হবে। নিজ পিতামাতা, ভাই বোন, আত্মীয় পরিজনদের জন্য খরচ করা, গরিব দুঃখী অভাবীদের সাহায্য করা সদকা ও দান হিসেবে বিবেচিত হবে। তন্মধ্যে গরিব দুঃখীদের তার এক দান সমাজের ধনী গরিবের বৈষম্য নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তার এই যে দানশীলতা, এটা ধনী গরিবের বৈষম্য নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
গরিব দুঃখীদের অর্থ সম্পদ দিয়ে সহায়তা করলে তারা এক পর্যায়ে স্বাবলম্বী হয়ে নিজের পায়ে দাঁড়াতে পারে। এজন্য ইসলামে যাকাতকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে। ইসলামে বলা হয়েছে লিসাইলি ওয়াল মাহরুম ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম, তোমাদের সম্পত্তির মধ্যে যারা গরিব, যারা বঞ্চিত, যারা চায় হাত পাতে ভিক্ষুক, তাদের অধিকার রয়েছে। আমরা যদি তাদেরকে দিই তাহলে তারা একসময় নিজের পায়ে দাঁড়াতে পারবে, স্বাবলম্বী হতে পারবে, ধনী গরিবের বৈষম্য ভেঙে পড়বে, একটা সুন্দর সুস্থ সমাজ বিনির্মাণ হবে। ফলে সমাজে দরিদ্রের হার অনেক অংশে কমে যাবে। এজন্য ইসলামে যাকাতকে ফরজ করা হয়েছে। অতএব হাদিস দ্বয়ের শিক্ষার মাধ্যমে আমরা দুনিয়া ও আখিরাতে কল্যাণ, প্রথম হাদিসের মাধ্যমে দৃশ্যপট 2-এ বৃক্ষরোপণের মাধ্যমে আমরা দুনিয়ার, বৃক্ষরোপণের মাধ্যমে দুনিয়ারও লাভ হয়, ফল খাওয়া যায়, বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষিত থাকে, এরপরে অনেক দিন পরে সেখান থেকে কাঠ পাওয়া যায়, আর্থিক স্বাবলম্বী হওয়া যায়। আবার এইটা তার ফল যদি অন্য কোনো পাখি, কোনো মানুষ, কোনো চতুষ্পদ জন্তু খায় তাহলে তার থেকে কিয়ামতের দিন আখেরাতে সৎকার সওয়াব পাওয়া যাবে এবং দান করার মাধ্যমে আখেরাতের কল্যাণ লাভ করা যাবে। তো এই হাদিসের, দুইটা হাদিসের শিক্ষার মাধ্যমে বৃক্ষরোপণ করব আমরা এবং সাধ্যমতো দান সৎকা করার চেষ্টা করব। তাহলে আমাদের প্রশ্ন ছিল যে ধনী গরিবের বৈষম্য নিরসনে কোনটা ভূমিকা রাখে? আমরা বলছি দুইটাই ভূমিকা রাখে, যে বৃক্ষরোপণ ও ধনী গরিবের বৈষম্য নিরসনে ভূমিকা রাখে এবং দানশীলতাও ধনী গরিবের বৈষম্য দূরীকরণে ভূমিকা রাখে। দুনিয়ারও লাভ, আখেরাতেরও লাভ। তাহলে আমরা এই সৃজনশীল প্রশ্নে সৃজনশীল থেকে 4টা প্রশ্নের উত্তর দিলাম। আমাদেরকে সবার আগে প্রশ্ন করা হয়েছিল ক নম্বরে শরীয়ত কি? আমরা বলেছি শরীয়ত অর্থ পথ, রাস্তা, আর ইসলামী পরিভাষায় ইসলামী কার্যনীতি বা জীবন পদ্ধতি হলো ইসলামী শরীয়ত, ইসলামী কার্যনীতি, ইসলামের নিয়ম কানুন, ইসলামের বিধিবিধান, ইসলামের যে জীবন পদ্ধতি, ইসলামের যে লাইফ স্টাইল, এটাই হলো ইসলামী শরীয়ত। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে কেন জামিউল কোরআন বলা হয়? তিনি কোরআন সংরক্ষণ করেন। আঞ্চলিক ভাষায় যে কোরআনের কপিগুলো ছিল সাহাবীদের ঐক্যমত্যে সেগুলো তিনি সংগ্রহ করে পুড়িয়ে ফেলেন এবং কোরআনকে তিনি বিশুদ্ধভাবে পৃথিবীর মানুষের জন্য সুন্দরভাবে উপস্থাপন করে দিয়ে যান। এজন্য তাকে জামিউল কোরআন বলা হয়। দৃশ্যপট 1-এ কোন হাদিসের শিক্ষা প্রতিফলন ঘটেছে? আমরা বলেছি দৃশ্যপট 1-এ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ হাদিস, ব্যবসায় সততা সম্পর্কিত হাদিস, ওই হাদিসের শিক্ষার প্রতিফলন ঘটেছে। কারণ তিনি ন্যায্য মূল্যে ওষুধ বিক্রি করেন এবং প্রতি সপ্তাহে একদিন মেয়াদ পরীক্ষা করে মেয়াদ উত্তীর্ণ ওষুধগুলো ধ্বংস করে ফেলেন। সুতরাং ব্যবসায় সততা সম্পর্কিত হাদিস দৃশ্যপট 1-এ ফুটে উঠেছে। আর ঘ নম্বর প্রশ্ন আমাদের দৃশ্যপট 2 ও 3-এ যে হাদিসের শিক্ষাগুলো, দৃশ্যপট 2-এ আমাদের সামনে ফুটে উঠেছে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৃক্ষরোপণ সম্পর্কিত হাদিস, আর দৃশ্যপট 3-এ আমাদের সামনে দানশীলতা সম্পর্কিত হাদিস ফুটে উঠেছে, যা ধনী গরিবের বৈষম্য নিরসনে ভূমিকা রাখে। তাহলে অন্য কোনো প্রশ্নে যদি কখনো তোমাদেরকে শরীয়তের সংজ্ঞা জানতে চাই, কোনো প্রশ্নে যদি তোমাদেরকে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে কেন জামিউল কোরআন বলা হয় এই সম্পর্কে জানতে চাই, তোমাদেরকে যদি ব্যবসায়ী সততা সম্পর্কিত হাদিস নিয়ে যে কোনোভাবে প্রশ্ন করা হয় যে ব্যবসায়ী সততা, যাদের সততা আছে তারা কোথায় যাবে, বা যদি কেউ ব্যবসায়ের মধ্যে ভেজাল দেয়, ওজনে কম দেয়, তাহলে তাদের কি হবে, আশা করি সেগুলোর আনসার তোমরা করতে পারবে। এবং দৃশ্যপট 2 ও 3-এ যে হাদিস সমূহের শিক্ষা প্রতিফলিত হয়েছে তা চিহ্নিত সমাজের ধনী গরিবের বৈষম্য নিরসনে কোনটা ভূমিকা রাখে বিশ্লেষণ করো। আমরা এখানেও বলেছি যে এখানেও 2টা হাদিসের শিক্ষা প্রতিফলিত হয়েছে, একটা হলো বৃক্ষরোপণ আর একটা হলো দানশীলতা। এই 2টা হাদিসের মাধ্যমে আখেরাতে যেমন সওয়াব অর্জন করা যায়, দুনিয়াতেও এর সফলতা অর্জন করা যায়। তাহলে অন্য কোনো প্রশ্নেও যদি এগুলো আসে তোমরা আশা করি আনসার করতে পারবে। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।